সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রিজার্ভ সেনা এবং ট্যাঙ্ক সংকটে ইসরায়েল আনাদোলু এজেন্সির খবর। রিজার্ভ সেনা সদস্য এবং যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির কয়েকটি রিজার্ভ ইউনিট কার্যত ভেঙে পড়ার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। এবারে জানাবো হরমুজের পাশাপাশি অন্যান্য বাণিজ্য পথও বন্ধ করে দেব আইআরজিসির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে নতুন করে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে আবারও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। জানাবো নেতানিয়াহুকে সিরিয়া লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া এবং লেবানন থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ এবং দেশটির নেতৃত্বের প্রতি সমবেদনা জানাতে দোহা সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই তিনি কাতারে গিয়েছেন। এবারে থাকছে ৪২ বার চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে অভিযোগ জানালো ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি পদ্ধতিগতভাবে লঙ্ঘন করেছে বলে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে ইরান। যুদ্ধবিরতি চুক্তির ৪২টি লঙ্ঘনের বিবরণ দিয়ে চিঠি দিয়েছে ইরান। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের কাছে ওয়াশিংটনের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে তেহরান। এবং সর্বশেষ জানাবো বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্স জুড়ে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের একাধিক শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস এবং লিও সহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে দুই শহর মিলিয়ে অন্তত ১৬০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। নিত্য নতুন আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। রিজার্ভ সেনা এবং ট্যাঙ্ক সংকটে ইসরায়েল আনাদোলু এজেন্সির খবর। রিজার্ভ সেনা সদস্য এবং যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির কয়েকটি রিজার্ভ ইউনিট কার্যত ভেঙে পড়ার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। বুধবার এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, দ্য আর্মির ওয়ার্নিং অব দ্য কলাপস অব দ্য রিজার্ভ ফোর্সেস শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, রিজার্ভ ব্রিগেড এবং ব্যাটালিয়নগুলো বর্তমানে নির্ধারিত জনবল নিয়ে কাজ করতে পারছে না। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী ট্যাঙ্কের সংখ্যাও পর্যাপ্ত নয়। সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে একটি রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হয়েছিল। তবে কমান্ডার এবং সেনা সদস্যদের বক্তব্যের পরিস্থিতির যে চিত্র উঠে এসেছে তা সামরিক নেতৃত্বের উপস্থাপিত অবস্থার সঙ্গে মিলছে না। আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়, এগুলো পূর্ণাঙ্গ ব্রিগেড নয়। বাস্তবতা হলো এগুলো তা থেকে অনেক দূরে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমটির দাবি, দীর্ঘদিনের সংঘর্ষে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বর্তমানে সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত সংখ্যক যুদ্ধপ্রস্তুত ট্যাঙ্ক নেই। এর প্রভাব পড়ছে রিজার্ভ সাঁজোয়া ইউনিটগুলোর উপরও। প্রয়োজনের তুলনায় কম ট্যাঙ্ক নিয়ে এসব ইউনিটকে কার্যক্রম চালাতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। হরমুজের পাশাপাশি অন্যান্য বাণিজ্য পথও বন্ধ করে দেবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের আরও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। পাশাপাশি অঞ্চলটির অন্যান্য তেল এবং গ্যাস রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তারা। সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, এই সতর্কবার্তার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বুধবার সকালে তারা ড্রোন, বিমান এবং নৌবাহিনীর সমন্বয়ে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে রাতভর প্রায় ৭ ঘণ্টা ব্যাপী আরেকটি সামরিক অভিযানও পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনায় ফিরে না আসে তাহলে আগামী সপ্তাহে দেশটির সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। মঙ্গলবার রাতে সম্প্রচারিত স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বেয়ার
অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রাখব, তবে শেষ পর্যন্ত আমরা জ্বালানি অবকাঠামোতেও হামলা চালাব। ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন এর আগে তিনি বলেছিলেন হরমুজ প্রণালীতে 20% শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন সেটির পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৃহৎ বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তির দিকে এগোনো হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নতুন করে অবরোধ আরোপ করেছে। এর ফলে ইরানের বন্দর উপকূলীয় এলাকায় জাহাজে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। এর জবাবে আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের স্বার্থে ব্যবহৃত অন্যান্য তেল এবং গ্যাস রপ্তানির পথও বন্ধ হয়ে যেতে পারে। তবে কোন কোন পথ বন্ধ করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহিনীটি। নেতানিয়াহুকে সিরিয়া লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া এবং লেবানন থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে হওয়া ফোন আলাপে এ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানান, ট্রাম্প মনে করেন সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা বাড়াতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তারা সেখানে আপনাদের চায় না, আপনাদের সেনা পুনর্মুতায়ন করা উচিত। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একাধিক সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছে, এক্সিওসের ওই প্রতিবেদন তাদের জন্য বিস্ময়কর। তারা এমন কোনো ফোন আলাপের বিষয়ে অবগত নন। আইডিএফ সূত্রগুলোর দাবি, বর্তমানে মাঠ পর্যায়ের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এবং শিগগিরই পরিস্থিতি বদলে যাবার কোনো ইঙ্গিত নেই। এদিকে সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছে নেতানিয়াহু। তবে হোয়াইট হাউস কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ আহমদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ এবং দেশটির নেতৃত্বের প্রতি সমবেদনা জানাতে দোহা সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই তিনি কাতারে গেলেন। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মেহের নিউজ এজেন্সি জানায়, সফরের মূল উদ্দেশ্য হল কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানানো এবং দেশটির নেতৃত্বের কাছে ইরানের সমবেদনার বার্তা পৌঁছে দেওয়া। এর আগে এক শোক বার্তায় আরাকচি গভীর দুঃখ এবং শোকের সঙ্গে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সমবেদনা জানান। তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি দীর্ঘদিন অসুস্থ এবং বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর শনিবার ইন্তেকাল করেছেন।